আধুনিক যুদ্ধের ইতিহাসে চির অমলিন হয়ে থাকবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এ এক অনন্য নজির। শুধু মনোবল, নিজেদের তৈরি করা অস্ত্র আর দুরন্ত কৌশলে কিভাবে দুনিয়ার ডাকসাইটে সেনাবাহিনীর পায়ে শিকল বাঁধতে হয় তার চিরসবুজ এক উদাহরণ হয়ে থাকবে আল কাসাম আল কুদস ব্রিগেড। অতর্কিত হামলায় এরা পারদর্শী। ইসরায়েলিদের শক্তিশালী অস্ত্র যেখানে ব্যর্থ, দিন পেরিয়ে নতুন ভোর আসে, ফিলিস্তিনের আকাশে নতুন সূর্য ওঠে। ফিলিস্তিনিরা স্বাধীনতার আশায় নতুন করে বুক বাঁধে। তাদের শক্তি আল কাসাম আল কুদস ব্রিগেড, যারা এবার শেষের গল্পটা নিজের হাতেই লিখতে চায়। ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় ব্যাপক ক্ষতির সম্মুখীন। ফিলিস্তিনি প্রতিরোধ অবরুদ্ধ গাজার বিভিন্ন ফ্রন্টে এখনও অকুতোভয়। প্রতিরোধ যোদ্ধা গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর উপর প্রচণ্ড চাপ তৈরি করেছে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা গাজা শহরের পূর্বে আল সুজাইয়া পাড়ার বাগদাদ স্ট্রিটে আল ইয়াসিন রকেট দিয়ে একটি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্কে টার্গেট করেছে। আল কাসাম ব্রিগেড দক্ষিণ গাজা উপত্যকার রাফা তেল আল সুলতান এলাকায় আল ইয়াসিন রকেট দিয়ে আরেকটি মেরকাভা ট্যাঙ্ক এবং একটি ইসরায়েলি সাঁজোয়া কর্মী বাহকের উপর আঘাত হানে। একই এলাকার আবদুল্লাহ বিন ওমর মসজিদের কাছে একটি শাওয়াজ বিস্ফোরক ডিভাইস দিয়ে তৃতীয় মেরকাভা ট্যাঙ্ক উড়িয়ে দেওয়া হয়। একই সাথে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড আল সুজাইয়াতে ইসরায়েলি সেনাদের ওপর গোলাবর্ষণ করে। পশ্চিম রাফাতে আল কুদস ব্রিগেড ইসরায়েলি সেনাদের সাথে ভয়ানক সংঘর্ষে লিপ্ত হয়। শক্তিশালী অস্ত্র ব্যবহার করে এবং মর্টার দিয়ে রাফা ক্রসিংয়ের আশেপাশে অবস্থানরত ইসরায়েলি সেনাদের টার্গেট করে কুদস ব্রিগেডের যোদ্ধারা। আরেকটি ঘটনায় আল আকসা ব্রিগেড আল সুজাইয়াতে মর্টার দিয়ে ইসরায়েলি সাঁজোয়া যানে বোমা বর্ষণ করে। গাজা শহরের দক্ষিণ পশ্চিমে নেজ্জারিমে তারা 107 মিলিমিটার রকেট এবং ভারী মর্টার দিয়ে ইসরায়েলি সামরিক অবস্থানগুলিকে টার্গেট করে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা আবু আলী মুস্তাফা ব্রিগেড আল সুজাইয়াতে 60 মিলিমিটার মর্টার দিয়ে ইসরায়েলি বাহিনীর উপর তাণ্ডব চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 274 দিনে ইসরায়েলি আগ্রাসনে 38,153 জন ফিলিস্তিনি নিহত এবং 87,828 জন আহত হয়েছেন। এবার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত নতুন প্রস্তাবে রাজি হয়েছে হামাস। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর 16 দিন ধরে গাজায় মানবিক ত্রাণ সামগ্রী সরবরাহ এবং ইসরায়েলি সেনাদের পিছু হটার বিষয়কে সুনিশ্চিত করতে হবে বলেও মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে গোষ্ঠীটি।